যানজটের নগরী ঢাকায় অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল বা বাইক। এই সুযোগে রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠে রাইড শেয়ারিং অ্যাপের ব্যবহার। তবে ধীরে ধীরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই খাতে, যার বড় কারণ জনপ্রিয় এই অ্যাপ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন চালকরা। কন্ট্রাক্টে বা সরাসরি ভাড়া ঠিক করে রাইড শেয়ার করা যেন নিয়মে পরিণত করেছেন তারা। অজুহাত দিচ্ছেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কমিশনের নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে। এগুলো তো আমরা গাড়ি চালায় পোষাতে পারছি না, এই জন্য আমি অ্যাপসে ব্যবহার করি না। অ্যাপস আমার অলরেডি 4টা অ্যাপস আমি টোটালি বন্ধ রাখছি। কন্ট্রাক্ট লইলে মনে করেন আমরা কম বেশি অনেক সময় যাওয়া যায়, কিন্তু অ্যাপসে এমন ভাড়া দেয়, কিন্তু আমি 2 কিলো 2.5 কিলো ঘুরে ওই খ্যাপটা নিতে হয়। এদিকে অ্যাপে চালক খুঁজে না পাওয়ায় যাত্রীরাও আগ্রহ হারাচ্ছেন অ্যাপ ব্যবহারে। যাত্রীর গন্তব্য পছন্দ না হলে রাইড ক্যান্সেল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই অনেক সময় যাচ্ছেন কন্ট্রাক্টে। আমি কনফার্ম করি, রাইডাররা ফার্স্টে আমাকে বললে আপনি কোথায় যাবেন, আপনার ভাড়া কত। আমি যদি আমার অনেক সময় প্রমোশনাল অফার থাকে, আমি যদি বলি যে না আমি পাচ্ছি 80 টাকায়, মনে বলে সরি আমি যাব না, সরাসরি পাচ্ছি আসি, আমাদের যাওয়া দরকার, অ্যাপসের জন্য বসে থাকতে হয়। চালকরা অ্যাপ ব্যবহার না করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বাধ্য হচ্ছে তাদের পরিষেবা বন্ধ করতে। নিবন্ধিত 15টি কোম্পানির 13টি বার্ষিক লাইসেন্সও নবায়ন হয়নি। এদিকে অ্যাপ ব্যবহার কমায় নানাভাবে হেনস্থা হচ্ছেন যাত্রীরাও। ভাড়া নিয়ে দরদাম করার সময় কটূক্তিও শুনতে হয় কখনো। এছাড়া যাচ্ছে তাই ভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত বাইকে রাইড শেয়ার দেওয়া সহ নানা বিষয়ে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অ্যাপের বদলে কন্ট্রাক্ট রাইড শেয়ারিং এর কারণ। নগরবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এইসব রাইড এড়িয়ে চলার চেষ্টা করবেন। অ্যাপ ভিত্তিক যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন করা হলেও বাস্তবায়ন করা হচ্ছে না, তাই বিশৃঙ্খলা রয়ে গেছে এই খাতে। রুলস এন্ড রেগুলেশন করে থাকে, তাহলে অন্যান্য দেশ হলে তাকে কিন্তু জিজ্ঞাসা করতো এই আইনটা অনুযায়ী কাজ করছে কিনা তুমি কি জানো, না করলে তাহলে তোমার দায়টা কোথায়। এই যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার টপে, এই টপে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার সংস্কৃতি আমাদের এখানে হয়নি। নিয়ন্ত্রণ সংস্থা বলছে অ্যাপ ভিত্তিক রাইডিংয়ে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সাথে শিগগিরই বসবে বিআরটিএ। স্টেট দিয়ে এটা আসলে খুব একটা কার্যকর না, আমরা মাঝে মাঝে এটা করে থাকি, কিন্তু এটা খুব একটা কার্যকর না। রাইড শেয়ারিং কোম্পানির কাছেও আমরা প্রস্তাব চেয়েছি যে তাদের কি প্রস্তাব, এটা কিভাবে আমরা সাহায্য করতে পারি, তাদেরও তো সহায়তা করার প্রয়োজন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এ নগরীতে 5 লাখের মতো এবং সারা দেশে আরও প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিং করে চলে, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে কন্ট্রাক্টে। প্রতিষ্ঠানটি আরও জানায় অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে 28,000-এর মতো মোটরযান রাইডার।